কুতুবে রব্বানি গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি হলেন পহেলা রমজান শরীফ ওনার রাত্রে উনি তাশরীফ মুবারক রাখেন। সুবহানাল্লাহ। যে উনি জন্মগতভাবে জন্মের পরেই উনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। জন্মের পরে সুবে সাদিকের পর সুবে সাদিকের আগে উনি স্তন মুবারক পান করেছেন। এই সুবে সাদিকের পরে আর ওনাকে খানা পিনা করানো সম্ভব হয়নি, ওনার রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ওনার মাধ্যম দিয়ে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভ্রান্ত মানুষের দূর করে দিয়েছেন ওনার জন্ম লগ্নে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওনার অনেক ওয়াকিয়া রয়েছে, অনেক কারামত রয়েছে, যে কারামতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এই যে কদরিয়া তরিকা যে রয়েছে, গাউসুল আজম ওনার এমন রোগ আল্লাহ পাক দান করেছেন যে ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত কিয়ামত পর্যন্ত ওনার সিলসিলায় যারা দাখিল হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী যিনি সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, ওনাদের ব্যাপারটা অন্যরকম বলা হয়েছে যে ওনারা এতই আল্লাহ পাকের জেনার ওলি গাউসুল আজম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কারামত দান করেছেন। কারামতুল আলিয়াল হক, ওলি আল্লাহ ওনাদের কারামত হলো হক, সত্য। সুবহানাল্লাহ। ওনার যেমন জন্মলগ্নে জন্মের পরে মানুষ বিভ্রান্ত থেকে পরিত্রাণ লাভ করেছে, ওনার ইন্তেকালের সময় এসে দেখা গেছে কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 450 বিধর্মীকে আল্লাহ পাক ঈমান দান করেছিলেন। সুবহানাল্লাহ। এরকম ওনার হাজারো লম্বা ঘটনা রয়েছে। গাউসুল আজম ওনার যখন ছোট বয়স, উনি মায়ের পেট থেকেই 18 পারার কোরআন শরীফের হাফেজ হয়ে জমিনের তাশরীফ রাখেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আল্লাহ পাকের জমিনের মধ্যে ওনাদেরকে আল্লাহ কত ইজ্জত হুরমত দান করেছেন। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার শান মান ইজ্জত হুরমত আলোচনা করে